ছাত্রলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আরবি শব্দ ব্যবহার করেন। চাঁদাবাজির অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি বলে। অপপ্রচার চাঁদাবাজির কথা তাদের নামে জানা যায়নি, কিন্তু তারা একটি হানাদার বাহিনীকে সহযোগী হয়ে নিজের দেশের লোককে হত্যা করাতে তাদের পথ দেখিয়েছে। এটা একটা বড় ধরনের অভিযোগ। আর এখন সবগুলোতে লিপ্ত, বড় বড় কথা বলছেন, টেলিফোনে চাঁদাবাজি হয়েছে, তো নিজেদের দিকে একবার তাকান। মিরসরায়ে ফেনী নদীর বালু তুলতে গিয়ে ধরা পড়েছিলেন জামাতের দুই নেতা, একজনের নাম জাহাঙ্গীর, একজনের নাম রবিউল। পরে বহিষ্কার করেছে জানার পর। তাহলে তো আপনার দলেও চাঁদাবাজ আছে। আমি তো একটা কি দুইটা উদাহরণ আমি দিলাম। ফেনীতে মামলার থেকে অব্যাহতি দেবে বলে জাকির নামে এক জামাত নেতা, সে আবার রুকন, তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে, সেটাও পত্রপত্রিকায় এসছে বেশ কিছুদিন আগে। তাহলে তো জামাত কি বলে প্রশ্রয় দেয়, মানে ধর্মের নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে। আপনারা একটু আরবি শব্দ ব্যবহার করেন, চাঁদাবাজির অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন, ইয়ানতবাজি করেন। হাদিয়া আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেটাও হলো একটা বড় ধরনের এই হাদিয়াবাজি, ইয়ানতবাজি, এটা আপনারা কম করেন না। এবং বহু জায়গায় প্রমাণ আছে, ধমক দিয়ে থ্রেট করে করছেন। আমি তো দুই তিনটার নাম মাত্র বললাম, অসংখ্য আছে।